সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যারা এখনও পর্যন্ত অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা চালু করতে পারেন নাই, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। ভাই অনেক ভিডিও তো আপলোড করে ফেলছেন, একটার পর একটা এইভাবে অনেক চেষ্টা করতেছেন, অনেক কষ্ট করতেছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে যে ডুইট ভিডিওগুলো বানিয়ে কিভাবে আপনারা একদম ইজিভাবে অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা চালু করতে পারবেন, সেটাই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ভিডিওগুলোকে আমি ডুইট করছি ভাই। তো ভিডিওগুলো আমি ডুইট করছি, কিন্তু আমার ভিডিওগুলোর মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু আসে নাই। আমার ভিডিওগুলো থেকে আমি কিন্তু ডলার ইনকাম করতেছি। দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু কমেন্ট বক্সে এসে বলতেছেন যে ভাই ডুইট ভিডিও করো না। ডুইট ভিডিওর মধ্যে ইস্যু চলে আসে। ভাই আপনি যে ডুইট ভিডিওটা যে করবেন, ডুইট ভিডিওটা আপনাকে অবশ্যই এডিট করা লাগবে। এখন আপনি যদি এডিটের কাজটা যদি ভালোভাবে যদি না করেন, তাহলে ভিডিওর মধ্যে তো ইস্যু আসবেই ভাই। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে সঠিক নিয়মে একটা ডুইট ভিডিও আপনি তৈরি করবেন, একদম সঠিক নিয়মে, মানে ভালোভাবে আপনি এডিট করে জাস্ট আপনি 1 থেকে 2 দিনের মধ্যে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পেয়ে যাবেন। কারণ হচ্ছে যে ডুইট ভিডিওগুলো তো ভাই প্রচুর পরিমাণ ভাইরাল, বুঝতে পারছেন। তো ডুইট ভিডিওগুলো যাতে এত পরিমাণ ভাইরাল হচ্ছে, আপনি যদি 1-2 দিনের মধ্যে আপনি 5-6টা ডুইট ভিডিও আপনি করে ফেললেন সঠিক নিয়মে জাস্ট, তাহলে আপনার এখান থেকে যে কোনো একটা ভিডিও যখন 100K ভিউ চলে আসবে, 1 লক্ষ ভিউ চলে আসবে, তাহলে আপনি অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা একদম ইজিভাবে আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার এই সাইফুল ভাই 3 যে ফেজটা রয়েছে, এই ফেজটার মধ্যে আমি সম্পূর্ণ ডুইট ভিডিও বানাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভিডিও। এই ইন্টারন্যাশনাল ভিডিওটা দিয়ে আমি ডুইট করছি। দেখতে পাচ্ছেন নিচে দিয়ে আমি ভিডিওটাকে ডুইট করছি, তারপরেও কিন্তু আমার এখানে কোনো ধরনের কোনো ইস্যু আসে নাই এবং কি আমার এখান থেকে ইনকামও হচ্ছে। এরপরে আসেন, দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো যেগুলো ইন্টারন্যাশনাল ভিডিও, আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা হচ্ছে সাইনার একটা ভিডিও। তো সাইনার ভিডিওটাকে আমি জাস্ট ভালোভাবে আমি এডিট করে এটাকে আমি ডুইট করছি। এর জন্য কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু আসে নাই। ভিডিওটা থেকে আমার কত ডলার ইনকাম হয়েছে তাও আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। ভিডিওটার মধ্যে ভিউ আসছে 1,77,000। 1,77,000 ভিউ আসার কারণে এই ভিডিওটাতে আমাকে কত ডলার দিয়েছে আমি প্রমাণ দেখাবো ভাই। প্রমাণ দেখাই, এরপর আপনাদেরকে শিখিয়ে দিব যে ডুইট ভিডিওগুলো এডিট কিভাবে করবেন। জাস্ট প্রমাণ দেখাবো। এখানে আরও অনেকগুলো ভিডিও রয়েছে যে ভিডিওগুলো ভাইরাল রয়েছে। এই ভিডিওটা দেখেন, এটাও কিন্তু মোটামুটি 2,14,000 মতো ভিউ চলে আসছে। আমি একদম রিলস অপশানে যাচ্ছি, রিলসে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ভিডিওগুলোতে কী পরিমাণ ভিউ রয়েছে। তো আমি একটু আগে একটা ভিডিও আপলোড করছিলাম ভাই, কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করছিলাম। ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যে হ্যাঁ প্রায় 6,000 মতো ভিউ চলে আসছে ভিডিওটার মধ্যে, কিছুক্ষণ আগের ভিডিওটা। তো দেখেন এখানে 1,93,000 ভিউ আসছে। এরপরে এগুলো দেখেন, এটা 2,42,000, এটা 2,14,000 ভিউ আসছে, এটা 4,19,000 ভিউ আসছে, দেখতে পারতেছেন। তো এইভাবে আমার ভিডিওগুলোর মধ্যে মোটামুটি ভিউ রয়েছে। এটা দেখতে পাচ্ছেন 2.5 মিলিয়ন, 25 লক্ষ ভিউ আসছে এই ভিডিওটার মধ্যে। তো এই ভিডিওগুলো থেকে আমি কত টাকা ইনকাম করছি প্রমাণটা আমি আপনাদেরকে দেখাই ভাই। প্রমাণ যদি না দেখাই আবার অনেকে বলবেন যে সাইফুল ভাই ভুলভালভাবে ভিডিও বানাচ্ছেন, একেবারে টিপস দিচ্ছেন, নিজে কি করতেছেন। তো এইবার আসেন এইখানে দেখেন আমি লাস্ট 28 দিনে আমি এই যে ডুইট ভিডিওগুলো আপলোড দিছি কয়টা, 26টা। দেখতে পারতেছেন লাস্ট 28 দিনে ডুইট ভিডিও আপলোড দিছি আমি এখানে 26টা কন্টেন্ট। এখানে দেখতে পারতেছেন আমার এখানে ইমপ্রেশন দেখতে পাচ্ছেন 18 লক্ষ, 1.8 মিলিয়ন, 18 লক্ষ এখানে ইমপ্রেশনটা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি যাচ্ছি গিয়ে আমি ইনকামটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন ফেজ রিকমেন্ডেশনটা কি ঠিক রয়েছে নাকি এখানে কোনো ইস্যু আছে সেটাও আমি দেখাচ্ছি। ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে জাস্ট আমি এটার উপর ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন ভাই আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত 100% ভালো। অথচ আমার ফেজটার মধ্যে আমি সবসময় কী করি, ডুইট ভিডিও আপলোড করি, কপিরাইট কন্টেন্ট যেগুলোকে বলা হয় এগুলাই আপলোড করি, অন্যের ভিডিও আপলোড করি, জাস্ট রিভিউ করি বলতে পারেন, অথবা আমি ডুইট ভিডিও বানাই বলতে পারেন। তো জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে যে সঠিক নিয়মে কীভাবে আপনারা এগুলোকে ডুইট ভিডিও বানাবেন। দেখতে পাচ্ছেন ফেজ রিকমেন্ডেশন 100% ওকে। তো এটা নিয়ে আর কোনো টেনশনের কিছু নেই। এবার আসেন মনিটাইজেশন ট্যাব। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ট্যাব রয়েছে। আমি মনিটাইজেশন ট্যাবের উপর এখানে ক্লিক করতেছি। আগে প্রমাণটা দেখাচ্ছি ভাই, এরপরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে একটা ডুইট ভিডিও বানাবেন। তো এখানে রিলসের অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মনিটাইজেশন বাই ইনস্টিম অ্যাড অফাইছি, দেখতে পাচ্ছেন ইনস্টিম অ্যাড স্টার অ্যাডস অন রিলস। কিন্তু আমি ইনস্টিম অ্যাডের ভিডিও এখানে আপলোড করি না, কারণ হচ্ছে যে জায়গা আছে বড় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে 3 মিনিটের উপরে, এগুলো ভাই বেশি ভাইরাল হয় না। আমি যে রিলস ব্যাপারে যে আপনাদের সাথে কথা বলতেছি, রিলসের কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় মাত্র 5 সেকেন্ডের ভিডিও। তো ভাই এই 5 সেকেন্ডের ভিডিওটা যে কোনো মানুষ যখন ভিডিওটার দিকে তাকায় যে কি বললো না বললো একটু দেখি, এই একটু দেখি বলতে কিন্তু ভিডিওটা 5 সেকেন্ড ভিউ হয়ে যায়। এর জন্য রিলসের ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশনগুলো কিন্তু চালু রয়েছে। তো দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস রয়েছে, আমি এখানে ক্লিক করতেছি। তো অ্যাডস অন রিলসের মধ্যে আমার এখানে ইনকাম কত সেটা দেখেন ভাই। দেখেন আমার এখানে ইনকাম দেখেন, আমি দেখতে পারতেছেন এখানে কোনো ইস্যু আছে কিনা আপনারা নিজেরাই দেখেন।
এখানে কোনো ইস্যু আছে কিনা আপনারা নিজেরাই দেখেন। আমার এখানে ইনকাম হয়েছে কত, $87। ভাই ডুইট ভিডিও আপলোড করে $87 ইনকাম করছি, এটা কি কম মনে করছেন? $87 অনেক ভাই, প্রায় 8-9 হাজার টাকার মতো, ধরে নেন 9 হাজার টাকার মতো। তো অন্যের ভিডিও দিয়ে যদি আমি 9 হাজার টাকা যদি শুধুমাত্র সাইফুল ভাই 3 থেকে ইনকাম করি, তাহলে আমার আরও বড় বড় 2টা ফেজ রয়েছে, সাইফুল ভাই রয়েছে, সাইফুল ভাই 2 রয়েছে, ওই দুটোটা ফেজ থেকে কত টাকা ইনকাম করে পরে দেখাবো ভাই, সবগুলো একসাথে দেখানো যাবে না। তো আসেন এটাতে, আবার এটাতে কিন্তু ইনস্টিমেট মোটিভেশন থেকেও কিন্তু ইনকাম আসে। আমার সেখানে একটা ভিডিও দেখাচ্ছে 50-60 লাখ পর্যন্ত ভিউ রয়েছে এই ফেজটার মধ্যে। তো আসেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কী পরিমাণ ইনকাম হচ্ছে। সি অল রয়েছে, আমি সি অলের উপর ক্লিক করে দিলাম, দেখতে পারতেছেন সি অলের উপর ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ভাই, এখানে বলতে পারবেন যে সাইফুল ভাইয়ের ডুইট ভিডিওগুলোর মধ্যে কোনো ভিডিওতে ইস্যু রয়েছে? তাহলে অযথা ভাই কেন এসে কমেন্টে এসে বলেন যে এগুলোর দ্বারা ইস্যু চলে আসে, মনিটাইজেশন চলে যায়? ভাই আমি তো শুধু আজকে কালকে না, আমি অনেক মাস ধরে এই ডুইট ভিডিওগুলো বানাচ্ছি, অনেক দিন ধরে। দেখতে পাচ্ছেন এখানে ডলারগুলো এমনিতেই জমা হয় না, অনেক দিন আগে থেকে আমি ডুইট ভিডিও বানাচ্ছি। এখানে দেখেন 21 সেন্ট, $2.48, দেখতে পাচ্ছেন $2.48। এটাতে দেখেন $3, দেখতে পারতেছেন। এটাতে দেখেন $2.66, দেখতে পারতেছেন। নিচেরটাতে দেখেন $2.13। মানে প্রত্যেকটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা দেখেন $60.51, $60.51 ডুইট ভিডিও, সবগুলো কপিরাইট কন্টেন্ট ভাই। তো আমি যদি পারি ভাই কপিরাইট কন্টেন্ট ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে, দেখা যাচ্ছে যে এরকম বাংলাদেশের ভিতরে এখন বর্তমানে হাজার হাজার ভাই বন্ধু রয়েছে যারা কী করতেছে, শুধুমাত্র ডুইট ভিডিও বানাচ্ছে। এই ডুইট ভিডিওগুলো বানিয়ে কিন্তু তারা প্রত্যেকটা মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে ফেলতেছে, যাদের ভিডিওর মধ্যে মিলিয়াস পর্যন্ত ভিউ চলে আসতেছে। খোঁজ নিয়ে দেখেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা লক্ষ টাকা ইনকাম করতেছে। আসেন দেখতে পারতেছেন এই ভিডিওটা দেখেন, শুধুমাত্র ডুইট ভিডিও রিভিউ করছি, ভিডিওটা 65 দেখা যাচ্ছে যে ডলার। ভাই বুঝতে পারছেন, তো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, এটার দ্বারা $65 আমার ইনকাম হয়ে গেছে। মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ডলার রয়েছে, সেন্ট রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে ডলার রয়েছে, দেখতে পারতেছেন। এটা ধোঁকাবাজিও না, কারো স্ক্রিনশটও দেখাচ্ছি না যে অন্যের একটা ফেজের স্ক্রিনশট এনে আপনাদেরকে আমি ভুলভালভাবে বুঝিয়ে দিলাম, এমনটা না ভাই, যে অন্যের স্ক্রিনশট দিয়ে ওই দিন নাই আর ধোঁকাবাজি ভিডিও বানিয়ে যে টাকা ইনকাম করে ফেলবে, ওই দিন এখন নাই। দেখতে পাচ্ছেন, এর জন্য প্রমাণ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম প্রমাণ দেখাচ্ছি। তাও সাইফুল ভাইয়ের ভিডিও, এখানে ধোঁকাবাজের কিছু আছে ভাই। সাইফুল ভাইয়ের ভিডিও সবগুলো ডুইট ভিডিও, যেগুলো ফেজের মধ্যে দেখাইলাম। একটা কুকুর পুলিশের কাছে আসছিল, ভিডিওটা আমি দেখাইছিলাম, এটার মধ্যে $3 মতো ইনকাম হয়ে গেছে ভাই। তাহলে ভাই বসে থাকবেন কেন? এইবার আসেন যে একটা ডুইট ভিডিও কীভাবে আপনারা সঠিকভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা ডুইট ভিডিও প্রথমত ধরেন, আপনি একটা ডুইট ভিডিওকে আপনি কী করলেন, ডাউনলোড করলেন। আপনি দেখবেন যে ভিডিওগুলা দেখা যাচ্ছে যে ভিডিওগুলোর মধ্যে রাইট ম্যানেজার চালু নেই। রাইট ম্যানেজার চালু যদি থাকে, ওই ভিডিওটার ওনার হচ্ছে ওই মানুষটা হয়ে যাবে। আপনি আগে এটা আপনাকে পরীক্ষা করে নিতে হবে। ধরেন এখানে অনেকগুলো ফেজ থাকে, অনেকগুলো ফেজের ভিডিওকে আপনি কিন্তু ডুইট করবেন। এখন আপনি যদি রাকিব হুসাইন, বাংলাদেশের সবচাইতে বড় একজন ব্লগার রয়েছে কে, রাকিব হুসাইন, রাকিব হুসাইনের ভিডিও এনে আপনি যদি ডুইট করেন, তাহলে আপনার ভিডিওর মধ্যে ইস্যু চলে আসবে। ইস্যু আসবে না, দেখা যাচ্ছে যে আপনার এখানে যে সমস্ত টাকাগুলো ইনকাম হবে, ডলারগুলো, সে কিন্তু অর্ধেক নিয়ে যাবে। যাতে তার এখানে রাইট ম্যানেজার চালু রয়েছে, এর জন্য আপনার এখানে যা ইনকাম হবে তার অর্ধেক টাকা রাকিব হুসাইন নিয়ে যাবে, যদি তার এখানে রাইট ম্যানেজার চালু থাকে। এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা শুধুমাত্র রিলসের ভিডিও আপলোড করতেছে, কথাগুলো বুঝে নেবেন। যেমন আতিক চৌধুরী রয়েছে, যেমন আলামিন ভাই রয়েছে, এরা কিন্তু শোয়েব ভাই রয়েছে, এরা শুধুমাত্র কি ভিডিও আপলোড করতেছে, রিলসের ভিডিও আপলোড করতেছে। তো রিলসের ভিডিও আপলোড করলে তাদের এখানে রাইট ম্যানেজার চালু থাকবে না, কারণ রিলসের ভিডিওর মধ্যে রাইট ম্যানেজার দিবে না ফেসবুকে। তো এর জন্য যারা শুধুমাত্র রিলস নিয়ে কাজ করতেছে, আপনি কি করবেন, তাদের ভিডিওগুলোকে রিভিউ করবেন, তাদের ভিডিওগুলো রিভিউ করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি এখানে ভিডিও অপশানে আসলাম, এরপরে রিলসের অপশানে আসলাম। রিলসের অপশানে আসার পর এখানে চার্জ বক্স রয়েছে, আমি এখানে আসলাম। এখানে এসে আমি চার্জ দিচ্ছি, এখানে আমি লিখতেছি ফান্নি লিখি ভাই, কারণ ফান্নি ভিডিওগুলো মিলিয়াস পর্যন্ত ভিউ হয়, দেখতে পাচ্ছেন। আমি এখানে কি লিখলাম, ফান্নি ভিডিও লিখলাম। তো এবার আসেন, ফান্নি ভিডিও লিখতেছি আমি এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ভিডিও রয়েছে যারা শুধুমাত্র রিলস নিয়ে কাজ করে, যারা শুধুমাত্র রিলসের ভিডিও বানায়। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ভিডিওটার মধ্যে আমি এখানে ক্লিক করলাম আতিক ভাইয়ের ভিডিওটা। আতিক ভাইয়ের এই ফেজ থেকে যদি আপনারা যদি কোনো ভিডিও নিয়ে যদি কোনো একটা ডুইট করেন বা কোনো একটা রিলসের ভিডিও বানান, তাহলে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না। কেন ইস্যু আসবে না? আতিক ভাইয়ের এই ফেজটার মধ্যে সেই কিন্তু রাইট ম্যানেজার চালু করতে পারে না। রাইট ম্যানেজার চালু করতে পারে না এই জন্য যে দেখা যাচ্ছে যে তিনি শুধুমাত্র রিলসের ভিডিও দেয়, রিলসের ভিডিও দিলে রাইট ম্যানেজার চালু হয় না। তো এখানে তার অনেকগুলো ভিডিও রয়েছে ভাই। আমি দেখা যাচ্ছে যে এখান থেকে একটা ভাইরাল ভিডিও নিই,
একেবারে ভাইরাল, কারণ ভাইরাল ভিডিওগুলো সবসময় কিন্তু ভাইরাল হয়। যে ভিডিওটা মিলিয়ন্স ভিউ আসে সেই ভিডিওটা আপনি যেখানে দেন না কেন সেই ভিডিওটা সেইখানে কিন্তু মিলিয়ন্স ভিউ চলে আসবে। এখানে দিই ভিডিওটা আমার খুবই ভালো লাগছে, তো ভিডিওটা কপিটাকে লিঙ্ক করবেন, লিঙ্ক করে ভিডিওটাকে আপনারা ডাউনলোড করবেন। জাস্ট এই ভিডিওটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে সরাসরি আপনারা চলে আসবেন ক্যাপকার্টে। তো ক্যাপকার্টে আসার পর প্রথমে আপনি কথা বলবেন, আপনি দেখা যাচ্ছে যে ওই ভিডিওটা যে সম্পর্কের, ধরেন ভিডিওটা যে সম্পর্কের, আপনি সেই সম্পর্কগুলোকে নিয়ে ভিডিওটার মধ্যে কী অভিনয় করছে, ভিডিওটার মধ্যে কী হিস্টোরি রয়েছে, জাস্ট আপনি ওই বিষয় নিয়ে কিছু কথা বলবেন। আমি ক্যামেরাটাকে চালু করতেছি ভাই, আমি ক্যামেরাটাকে চালু করতেছি আপনাদের সামনে। আমি ক্যামেরাটাকে চালু করে একটা ভিডিও বানাই। দেখা যাচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটাকে চালু করলাম। তো চালু করার পর জাস্ট আমি একটা ভিডিও বানাচ্ছি, বানিয়ে ফেললাম, মানে আকর্ষণীয় করে একটা ভিডিও বানাবেন। এমনভাবে কথাবার্তা বলবেন যাতে মানুষে পছন্দ করে, এমন একটা ভাবতাব দেখাবেন যাতে মানুষে পছন্দ করে, এমন করে আপনারা একটা রিলসের একটা ভিডিও বানাবেন। একটা ভিডিও বানিয়ে প্রথমত আপনারা ভিডিওটাকে কেটে নেবেন। যে ভিডিওটাতে আপনারা কথা বলবেন ওই ভিডিওটাকে কেটে নেবেন। এরপরে যে ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন আপনারা চলে আসবেন ক্যাপকার্টে। তো ক্যাপকার্টে আমি চলে আসলাম, দেখতে পারতেছেন। প্রথমত হচ্ছে যে আপনি যে ভিডিওটা আপনি রেকর্ড করবেন সেই ভিডিওটা কিন্তু আপনি প্রথমে নিয়ে আসবেন। জাস্ট আমি প্রথমে ভিডিওটাকে নিয়ে আসলাম, প্রথমে ভিডিওটাকে নিয়ে আসবেন। জাস্ট আমি দেখতে পাচ্ছেন ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম। তো ভিডিওটা প্রথমে আপনারা ঠিক করবেন, এই ভিডিওটা প্রথমে ঠিক করবেন। এখানে শেষে দিয়ে যেটা রয়েছে আমরা এটাকে কেটে দিলাম। তো জাস্ট এখানে একদম শেষে দিয়ে আমরা এটাকে কেটে দিব, দেখতে পাচ্ছেন এটাকে আমরা কেটে দিলাম, একদম শেষের অংশটাকে কেটে দিলাম। এরপরে ভিডিও যে শুরু হয়েছে এখান থেকে আপনারা কেটে দিবেন। জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আপনারা কী করবেন, এখানে এটাকে ফুল এইচডি করে দিবেন। 1080 দিলাম ভাই, এখানে 30 দিলাম, 1080 বা 30 দিলাম। দেওয়ার পর এটাকে আপনারা এডিট করে নেবেন, এটাকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা যে ভিডিওটাকে কপি করছেন, কথাটা বুঝে নেবেন, যে ভিডিওটা আপনারা কপি করছেন। জাস্ট আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, আমি ব্যাকে আসলাম, আবার ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে অলরেডি রয়েছে। এই ভিডিওটার জাস্ট যে সাউন্ডটা রয়েছে আমি সাউন্ডটাকে কমিয়ে দিব। প্রথমত এই ভিডিওটার সাউন্ডটাকে আমি কী করলাম, এখান থেকে একদম কমিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ভিডিওটার সাউন্ডটাকে আমি একদম কমিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে যে ভিডিওটা আমরা নিয়ে আসছি, যে ভিডিওটা ধরেন ডাউনলোড করছি, যে ভিডিওটা আপনারা ডাউনলোড করছেন ওই ভিডিওটাকে আপনারা নিয়ে আসবেন। জাস্ট ডাউনলোড করার যে ভিডিওটা রয়েছে এটাকে আপনারা নিয়ে আসবেন। আমি ভিডিওটাকে এখানে নিয়ে আসলাম, জাস্ট এই ভিডিওটা এখানে রয়েছে, আমি নিয়ে আসছি ভিডিওটা। এখন ভিডিওটাকে আপনারা একটু উপরে নিচে কিছু কাটবেন, ভিডিওটাকে আপনারা একটু সাইজটা ঠিক করবেন। জাস্ট এটা নয়, সাইজটা আমরা একটু ঠিক করি, দেখি একটু এদিকে আছে। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর জাস্ট একটু উপরে দিয়ে কাটবেন, একটু নিচে দিয়ে কাটবেন, এইভাবে কাটবেন। জাস্ট আমি ভিডিওটাকে এইভাবে কাটলাম। তো কাটার পরে ভিডিওটার সাইজটা ঠিক করে দিবেন, দেওয়ার পরে ভিডিওটা সম্পূর্ণ উপরের দিকে দিবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি উপরের দিকে এটাকে দিয়ে দিলাম, সম্পূর্ণ উপরের দিকে দিয়ে দিলাম। এখন আমি যে ভিডিওটা একটু আগে এক্সপোর্ট করছিলাম সেই ভিডিওটা ইনপোর্ট হয়েছে, এই ভিডিওটাকে জাস্ট আমি এখানে ক্লিক করলাম, আবার ভিডিওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিওটা এখানে ওপেন হয়ে গেছে, ভিডিওটা দেখতে পারতেছেন ভাই। এইভাবে আপনাদেরকে অবশ্যই এই ডুইট ভিডিওগুলো তৈরি করতে হবে। যদি বেশ কম করে করেন ভাই, পরবর্তীতে সাইফুল ভাই দোষ দিয়ে কোনো লাভ নেই ভাই। জাস্ট আমি এটাকে সাইজটাকে ঠিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। আমি এখানে ভিডিওটাকে একটু ছোটো করে দিলাম, জাস্ট আমি ভিডিওটাকে ছোটো করে দিলাম। ছোটো করে দিয়ে একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও আমি বসাই দিলাম, একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও বসা দিবেন। তাহলে ভিডিওটা ওই মানুষটার আর অরিজিনাল একদমই থাকবে না, ভিডিওটা সম্পূর্ণ আপনার হয়ে যাবে। তো এরপরে জাস্ট এখানে আপনারা একটা লেখা লিখে দিবেন। লেখাটা হচ্ছে আপনার পেজের নাম, আপনার পেজের যে নামটা রয়েছে সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে। জাস্ট আমি এখানে সাইফুল ভাই দিলাম। তো সাইফুল ভাই দিয়ে আমার জাস্ট এখানে আমি আমার পেজের 003 এটা আমি দিয়ে দিলাম, সাইফুল ভাই 003টা এখানে দিয়ে দিলাম। এটাকে একদম ছোটো করে দিবেন ভাই, এটাকে একদম ছোটো করে এই ভিডিওটাতে দিয়ে দেবেন। যে ভিডিওটা আপনাদের কপিরাইট কন্টেন্ট ওই ভিডিওটার মধ্যে এখানে দিয়ে দিবেন, যে ভিডিওটা কপি করছেন সেই ভিডিওটার মধ্যে দিয়ে দিবেন। আমি এটাকে এখানে দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর জাস্ট আমি এটাকে একটু টেনে দিব, দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু টেনে দিচ্ছি। জাস্ট এই পর্যন্ত আমি দিয়ে দিলাম, এই পর্যন্ত দিয়ে দিলাম, ভিডিওটা যাতে এই পর্যন্ত আসে আমি এটাকে এই পর্যন্ত দিলাম। এরপর আমি এটাকে কেটে দিব, এটাকে এভাবে কেটে দিবেন। জাস্ট আমি এটাকে কেটে দিলাম, এটাকে এভাবে কাটবেন আপনারা। জাস্ট আমি এটাকে কাটতেছি, জাস্ট এখানে এটাকে আমি কাটতেছি, এটাকে কেটে দিবেন। তো এটা এমনিতে রয়েছে। তো এরপরে জাস্ট এইভাবে কাটবেন, কাটার পর আপনারা এটাকে এক্সপোর্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও বসাবেন, একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও বসালে ভিডিওটা সম্পূর্ণ আপনার হয়ে যাবে। এই ভিডিওটার মধ্যে কোনো ইস্যু আসবে না। আপনি উপরে একদম ভিতরে, আমি একদম ভিতরে আমার নিজের প্রথমে একটা বড় একটা ভিডিও দিয়েছি, কথাটা বুঝবেন। এরপরে দেখা যাচ্ছে যে ওনার ভিডিওটা দিলাম, যার ভিডিওটা আমি কপি করব, ডুইট করব। এরপরে আবার আমার ওই ভিডিওটা আবার আমি দিয়েছি। তাহলে এই ভিডিওটা ওনার কিভাবে হবে? আমি এখানে আমার দুইটা ভিডিও বসাইছি, এরপরে তার ভিডিওটা অর্ধেকের মধ্যে দিলাম, আমার ভিডিওটা অর্ধেকের মধ্যে দিলাম, এরপরে আমার পেজের নামটা ওই ভিডিওর মধ্যে দিলাম, এবং কি উপরে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার যে সাউন্ড রয়েছে, কথাবার্তা রয়েছে, এগুলোকে আমি রিমুভ করে দিলাম। এইভাবে রিমুভ করে আপনারা জাস্ট
এটাকে এক্সপোর্টে দিয়ে দিবেন। এইভাবে বেশি দিন লাগে না ভাই। এইভাবে যদি সঠিক নিয়মে যদি আপনি এডিট করেন তাহলে একদম ইস্যু আসার কোনো প্রশ্নই আসে না। এভাবে ভিডিও আপলোড করেন ভাই, 4-5টা দিন একটু কষ্ট করেন, এভাবে ভিডিওগুলোকে আপলোড করে দেখা যাচ্ছে 4-5টা যদি রিলসের ভিডিও আপলোড করতে পারেন, অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা ইজিভাবে পেয়ে যাবেন ভাই। দেখতে পাচ্ছেন এটাই এক্সপোর্টের কাজটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা অবশ্যই এক্সপোর্টগুলো করে নেবেন, এডিটগুলো করে নেবেন, তাহলে আশা করতেছি যে কোনো ইস্যু আসবে না। প্রথমে মনে রাখবেন যে নিজের একটা ভিডিও কিংবা যে কোনো একটা পিকচার ভিডিওর নিচে দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিজের একটা ভিডিও অথবা যে কোনো একটা পিকচার আগে দিয়ে দিবেন, এর উপরে দিয়ে ডুইট ভিডিওগুলো বসাবেন, তাহলে কোনো দিনও ইস্যু আসবে না ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর কোন জাতীয় ভিডিও দিলে আপনি উপকৃত হবেন, আর যদি ফেসবুক জাতীয় কোনো সমস্যার মধ্যে থাকেন সেটা কমেন্ট করতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।